সবচাইতে বড় কষ্ট লাগে যখন কোনো প্রবাসী ভাইদের কথা চিন্তা করি। আরে 1 মাস না 2 মাস না, বছরের পর বছর তারা হালাল রিজেকের জন্য পরিবারের কথা চিন্তা করে দেশ পর্যন্ত ছাইরা দিয়ে বিদেশ গিয়ে পড়ে থাকে। কত প্রবাসীর সাথে আমার কথা হয়, তারা ফোন করে বলে, হুজুর আমার মা মারা গেছেন, আমি আমার মার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরায়া আমার মার চেহারাটা জীবনের শেষবারের মতন একবার দেখতে পারি নাই। হুজুর বিদেশ আসার পরে আমার বাবা মারা গেছেন, আমার বাবার কবরে আমি 1 মুঠ মাটি দিয়ে আসতে পারি নাই। ঈদের দিন বছরের পর বছর ঈদের দিনগুলা ঘুমায়া ঘুমায়া কাটায় দেয়। যে সন্তান দেশের মাটিতে একটা পেঁয়াজ কোনোদিন কাইটা দেখে নাই, ওই সন্তান বিদেশে যাওয়ার পর বছরের পর বছর নিজের রান্নাটা পর্যন্ত নিজে করে খায়। এমন গাধার মতন খাটনি করার পরেও বাড়িতে যখন আসবে, মানুষের আবদার 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 গুলো এই পরিমাণ তাদের কাছে জমা হয়ে যায়। বাড়িতে আসার পরে যখন তাদের কার্টন গুলা খোলা হয়, তাদের পরিবারের কোনো একটা সদস্য তাদের প্রতি সন্তুষ্ট হয় না। জীবন দিয়ে দেয়, তারপরেও মানুষের মন জোগাইতে পারে না, মন পায় না। পাইবো কেমনে? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কি বলেছেন দেখেন। আল্লাহ আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, ব্রেন দিয়েছে, কিডনি দিয়েছে, লিভার দিয়েছে, দুনিয়ার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গই তো আল্লাহ দিয়েছে। একটা কিডনির কি পরিমাণ দাম, একটা চোখের কি পরিমাণ দাম, এত কোটি কোটি মিলিয়ন টাকার সম্পত্তি আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন। অথচ এই মানুষকে বানানোর পরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি কত বড় অকৃতজ্ঞ জাতি। আল্লাহ মানুষকে এত কিছু দেওয়ার পরেই মানুষ সন্তুষ্ট হয় নাই। এই জন্য আল্লাহ যেহেতু মানুষের মন জোগাইতে পারেন নাই, আল্লাহর এত কিছু পাওয়ার পরেও মানুষের মন খুশি হয় নাই, ওই বান্দার সামান্য কিছু দিয়া মানুষের মন কখনো খুশি হবে না। এত কিছু দেওয়ার পরে আল্লাহ মানুষ সম্পর্কে মন্তব্য করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ জাতিটাই হলো অকৃতজ্ঞ জাতি। আমি আল্লাহ তার এত কিছু দিলাম, আমি আল্লাহর কোনো শুকরিয়া তার ভিতরে না। তা আল্লাহ এত কিছু দেওয়ার পরে মানুষ খুশি হয় নাই। প্রবাসী ভাইরা অল্প কিছু দিলে পরিবার আত্মীয় স্বজন খুশি হবে? হবে না, না হওয়াটাই স্বাভাবিক, এটা কষ্ট নেওয়ার কিছু নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনের কারণ কয়টা? কথা কোন কয়টা? 1 নাম্বার, তারা মানুষকে কথায় কথায় বদদুয়া দেয়। 2 নাম্বার, তারা তাদের স্বামীদের প্রতি কোনো শুকরিয়া আদায় করে না। কতটুকুন অকৃতজ্ঞ, কতটুকুন অসুবিধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা। তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর সুন্দর মোতাবেক ঘর সংসার করো। কত বছর? 1 যুগ। নবী বলেন, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মোতাবেক ঘর সংসার করছো, কোনদিন ঝগড়া হয় নাই। ওয়ালাউ রাআত মিনকা শাইআন কাতু। 12 বছর পরে তোমার স্ত্রীর সাথে কোনো ছোট্ট বিষয় নিয়ে যদি তোমার ঝগড়া হয়, ক্বালাত, তোমার স্ত্রীকে দেখবা তোমার মুখের সামনে দাঁড়ায় বলে দিবে, মা রাআইতু মিনকা খায়রান কাতু। আমি তোমার ঘরে আসার পর, সংসারে আসার পর সারা জীবনে কোনোদিন সুখ আর শান্তি পাই না। 12 বছর ঘর সংসার করার পর করছেন, কোনোদিন ঝগড়া হয় নাই। একদিন ঝগড়া হইলে নবী বলেন, ক্বালাত, সে মুখের সামনে বলে দেয়, মা রাআইতু মিনকা খায়রান কাতু। আমি সারা জীবনে তোমার ঘরে এসে সুখ শান্তির চেহারাও দেখিনি। কথা বলেন। নবীজি বলেন, শুধু তাই না, আমার কাছে আশ্চর্য লাগে, অনেক মা বোনদেরকে দেখবেন স্বামীরে বলে, একটু ঝগড়া হয়েছে, কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, বলে, আমার মতন বেডি মানুষ দেখে তোমার ঘর করে খাইলাম, অন্য কোন ঘরের মেয়ে হইলে কবে লাথি দিয়া ফালায়া চলে যাইতো। কথা কোন ঠিক কিনা?
নাকি ভয়ে কইতেছেন না আবার বাড়িতে নিয়ে আবার হইন না এলায় কিও তুমি ঠিক এত জোরে কইলা কেরে কি করছি তোমার লগে আমি কথা কন ঠিক কিনা হ্যাঁ নবীজির কথা তারা স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না মানুষকে কথায় কথায় বদদুয়া দেয় আমি আমার মা বোনদেরকে বলবো কোনদিন মানুষকে অযথা বদদুয়া এবং লানত করবেন না স্বামীর প্রতি শুকরিয়া আদায় করবেন চর কাশীপুর এলাকার প্রত্যেকটা মা বোনকে এই দুইটা কথা বুঝবার আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন নারীরা তাদের স্বামীদের প্রতি শুকরিয়া আদায় করে না তার বাস্তব ভিত্তিক আমি দুইটা উদাহরণ দেই আপনাদেরকে দুইটা এক্সাম্পল কয়টা উদাহরণ একটু মন দিয়ে শোনেন আমার একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকের নাম বলার প্রয়োজন নাই ওই অ্যাকাউন্টের যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে আমার একটু ভালো সম্পর্ক তারা ধর্মীয় প্রোগ্রাম করে দিনী প্রোগ্রামে আমাকে দাওয়াত দেয় আমি যে তাদের সাথে কথা বলি বিভিন্ন সময় টাকা উঠানোর পারপাসে গেলে নামাজের সময় হলে আমি ইমামতি করি তারা নামাজ পড়ে তো একদিন ওই ম্যানেজার আমাকে বলতেছে হুজুর আপনার একটা বয়ান শুনেছি মা বোনদের সম্পর্কে খুব ভালো লাগছে আমি আপনাকে একটা ইনফরমেশন দেই আমি বললাম দেন কি ইনফরমেশন দিবেন বলেন একটা তথ্য দেই আচ্ছা দেন হুজুর আমার এই ব্রাঞ্চে যতগুলো প্রবাসী ছেলেদের অ্যাকাউন্ট আছে 100 ছেলের অ্যাকাউন্ট হিসাব করলে 95 জন প্রবাসী ছেলের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হলো তার স্ত্রী তার বিবি নমিনি বোঝেননি আপনারা তো শিক্ষিত এলাকার মানুষ বোঝার কথা তারপরেও বলে দেয় নমিনি হলো আপনার অ্যাকাউন্টের দ্বিতীয় মালিককে আপনি মারা গেলে এই অ্যাকাউন্টটা কে চালাবে কে মালিক হবে আপনার ডেথ সার্টিফিকেট সেখানে জমা দিলে অটোমেটিক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তার কাছে চলে যাবে আপনার অবর্তমান মালিক তাকে বলে নমিনি হুজুর 100 প্রবাসীর অ্যাকাউন্ট যদি অবজারভেশন করি 95টা অ্যাকাউন্টের নমিনি হইল তার স্ত্রী আর 100 নারীর অ্যাকাউন্ট যদি আমরা অবজারভেশন করি মহিলাদের 95 জন মহিলার নমিনি হইল তার মা তার বোন তার ভাগিনা তার ছেলে 95 জন নারী তার স্বামীকে নমিনি বানায় না কথা বলেন আর 5 জন কেউ না থাকলে পরে স্বামীরে বিপদে পড়ে বানায় রাখে তাহলে 95 জন পুরুষ 100 এর মধ্যে 95 জন 95% তারা তাদের স্ত্রীদেরকে বিশ্বাস করে নমিনি বানায় রাখে কিন্তু স্ত্রী তার অ্যাকাউন্টের নমিনি তার স্বামীকে বানায় না এখান থেকে প্রমাণিত হয় স্বামীরা তাদের স্ত্রীকে যে পরিমাণ বিশ্বাস আর ভরসা করে স্ত্রীরা তাদের স্বামীদেরকে ওই পরিমাণ বিশ্বাস আর ভরসা করে না এই জন্যই তো শত শত হাজার হাজার প্রবাসীর সাথে এমন ঘটনা ঘটে বছরের পর বছর নিজের ঘাম বিক্রি করে টাকা দেশে পাঠায় স্ত্রীর অ্যাকাউন্টে দেশে এসে দেখে স্ত্রীও নাই টাকাও নাই টাকা নিয়ে আর এক ব্যক্তির লোকে গেছে পত্রিকা এবং মিডিয়ার কল্যাণে আপনারা নিউজগুলো দেখেন এই জন্য এই দোষ তো স্ত্রীর না দোষ তো আহাম্মক প্রবাসী তোর মা আছে বাপ আছে ভাই আছে তাদের প্রতি বিশ্বাস বাবার চাইতে বউরে বেশি বিশ্বাস করলে এমনই হবে তোমার কথা এমনই ঠিক আছে তোমার সাথে আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করে এই গেল একটা উদাহরণ এই স্বামীরা তার স্ত্রীকে যতটা বিশ্বাস করে ভরসা করে স্ত্রীরা স্বামীরে ওই পরিমাণ বিশ্বাস ভরসা করে না শিখি পারছেনও বিশ্বাস করে 2 নাম্বার সিলেটের একজন কাজী সাহেব আছে আমার পরিচিত তিনি বিবাহ পড়ান সিলেট জেলার লামা কাজী থানা লামা কাজী এটা থানা আছে এই এলাকার একজন কাজী সাহেব আমার খুব পরিচিত তিনি তার সাথে আমি ঢাকার ফ্লাইটে আসতেছিলাম সিলেট পর্যন্ত বিমানবন্দর থেকে ঢাকায় আসবো তো গাড়িতে আমার কাছে একটা মাসআলা জানার জন্য ফোন আসছে কোন এক মুসল্লি ফোন করছেন মাসআলা হলো তালাক সংক্রান্ত তালাকের মাসআলা তো আমি তাকে বললাম ভাইজান তালাকের মাসআলাটা মোবাইলে বলা যায় না এটা সেনসিটিভ বিষয় আপনি আমার কাছে প্রশ্ন করছেন একভাবে আমি উত্তর দিছি একভাবে উত্তর ঠিক আছে আপনি আরেকজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করতে গিয়ে এলোমেলো লাগাইছেন তো উত্তরও এলোমেলো হবে তখন বলবেন আপনাকে হুজুরের কথা মিল নাই আসলে হুজুরের কথা মিল আছে আপনার প্রশ্ন 2 জায়গায় মিল নাই আলাদা আলাদা হয়ে গেছে এই জন্য আমরা আমাদের ইফতা বিভাগে আমি একটা ইফতা বিভাগে 8 বছর যাবত ফতোয়া লেখালেখির কাজ করি আমরা আমাদের ছাত্রদেরকে শিখাই তালাকের মাসআলার নিয়ম হলো
তালাকের মাসআলার যে প্রশ্নটা লিখিত হয়, যেখানে প্রশ্ন লেখা শেষ ওইখান থেকে উত্তর লেখা শুরু করতে হয়। কেন? ওই ব্যক্তি যদি আলাদা পৃষ্ঠায় উত্তর লিখে দেয়, এই প্রশ্নের পাতা পরিবর্তন করে মন মতন প্রশ্ন লেখা অ্যাডজাস্ট করে দিব, পিন মেরে দিবে, ওর প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল থাকবে না। যেখানে প্রশ্ন লেখা শেষ ওইখান থেকে উত্তর লেখা শুরু করবা। বা হুজুর অনেক সময় পুরা পৃষ্ঠাও জোড়া প্রশ্ন লেখা নিয়ে আসছে, উত্তর লেখার জায়গা নাই। আমরা বলি তাহলে উল্টা পৃষ্ঠায় উত্তর লিখে দাও, যেন প্রশ্ন এখান থেকে সরানোর কোনো ব্যবস্থা না থাকে। কথাটা বুঝতে পারছেন? এটা একটা জটিল বিষয়, আমরা আমাদের ছাত্রদেরকে এটা পড়াই। তারপরে আপনাদেরকে বলে দিলাম যে তালাকের মাসআলার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আমরা ফতোয়া দিয়ে থাকি, যেন প্রশ্নের বিবরণ অনুযায়ী মাসআলা যেন ঠিক থাকে, কোনো লড়চড় যেন না হয়। তো ওই কাজী সাহেবের সামনে আমি যখন ফতোয়াটা দিলাম না গাড়িতে, তো তিনি আমাকে বললেন, হুজুর আমি আপনাকে একটা ইনফরমেশন দেই। আচ্ছা দেন। তিনি বলতেছেন, হুজুর আমি আমার এই এলাকার কাজী, প্রধান কাজী হিসেবে দায়িত্ব পালন করি 28 বছর। বলেন কত বছর? 28 বছর। 30 বছর হইতে 2 বছর দেরি বাকি। 28 বছর যাবত আমি আমার এলাকার প্রধান কাজী, আমার আন্ডারে সাব কাজী আছে আরো কয়েকজন, আমার আন্ডারে তারা কাজ করে, তাদের কমিশন আবার সে পায়। তিনি বলেন, হুজুর যারা কাজী সাহেব বিবাহ পড়ান তাদের কাছে 2টা বই থাকে, একটা থাকে নিকাহ রেজিস্ট্রি, নিকাহ নামা, একটা থাকে তালাক নামা। তালাকের জন্য একটা বই থাকে, বিবাহের জন্য একটা বই থাকে, 2টা আলাদা আলাদা খাতা থাকে। এতটুকু কথা সবাই বুঝছেন তো? তিনি বলতেছেন, হুজুর আমার জীবনের এই 28 বছর অভিজ্ঞতায় আমি আমার কৌতূহল থেকে আমি তালাকের খাতাটা বের করেছি। তালাকের খাতাটা বের করে আমি একটা পরিসংখ্যান হিসাব করে দেখলাম, 28 বছরে আমার এই এলাকার মধ্যে 134 জন পুরুষ তারা তাদের বিবিদেরকে তালাক দিয়েছে, আর 28 বছর সময়ে 1254 জন নারী তারা তাদের স্বামীকে ডিভোর্স দিয়েছে। 28 বছরে 134 জন পুরুষ তার বিবিরে তালাক দিছে, আর 1252 জন, 1252 জন নারী তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, তার স্বামীরে ডিভোর্স দিয়েছে। একজন পুরুষ জীবন দিয়ে চেষ্টা করে সংসার টিকায় রাখার জন্য, এই জীবন দিয়ে চেষ্টার 5 পয়সার মূল্য পায় না তার স্ত্রীর কাছে। আর এই ক্ষেত্রে আগুনে ঘি ঢালে ওই শাশুড়ি, তার মেয়েকে যা কান করা দেয় তিনি তোতা পাখির মতন সেটাই বলতে থাকে, কোন ভালো চিন্তা করে না, মন্দও চিন্তা করে না। স্বামী স্ত্রীর মধ্যে যখন শাশুড়ির হস্তক্ষেপ যায় তৃতীয় কোনো পক্ষের, ওই সংসারে অশান্তির জন্য আর কিচ্ছু লাগে না। কথা বলেন? এই জন্য আমার একজন ওস্তাদ বলতেন, যেই মেয়ের মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। আবারও শোনেন, হুজুর তো গ্রামের ভাষায় বলতেন, যেই মাইয়ার মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। তিনি এটা বলতেন। হ্যাঁ, এটা দুনিয়ার বর্তমান নির্মম বাস্তবতা। এই জন্য চর কাশীপুর এলাকার প্রত্যেকটা মা বোনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলবো, আপনারা আপনাদের মেয়েকে কখনো ওই স্বামীর বিরুদ্ধে কোনো পরামর্শ দিবেন না, কারণ বিবাহ হওয়ার আগ পর্যন্ত আপনি মা বাবা হিসেবে তার অভিভাবক ছিলেন। যখন বিবাহ হয়ে গেছে এখন তার অভিভাবক আপনারা না, স্বামী তার মূল অভিভাবক হয়ে যায়। এখন আর মা বাবা অভিভাবক না, বিয়ার পরে স্বামী তার মূল অভিভাবক। এই জন্য ফতোয়ার কিতাবে আসছে, কোন নারীকে যদি তার বাবা একটা কাজ করতে বলে আর স্বামী ওই কাজ করতে নিষেধ করে, বাবার কথা বাদ দিয়ে স্বামীর কথা তার মানতে হবে, কারণ অভিভাবক কে? অভিভাবক স্বামী, অভিভাবক এখন বাবা না। শুধু এটা না, মেয়ের বাবার বাড়ি আর শাশুড়ি শ্বশুরের বাড়ির মাঝখানে যদি সফর পরিমাণ দূরত্ব থাকে 83 কিলোমিটার, মেয়ের বাপের বাড়ি যত দূরে স্বামীর বাড়ি 83 কিলোমিটারের বেশি দূরত্ব, তখন ওই স্ত্রী স্বামীর সাথে নিজের বাবার বাড়িতে গিয়া 15 দিনের কম থাকলে নিজের বাড়িতেও সে মুসাফির হয়। মুসাফির 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে। কেন? কারণ শরীয়ত তাকে এই কথাটা বুঝাইতে চায়, আহারে এতদিন পর্যন্ত এটাই তোমার মূল বাড়ি ছিল, যখন তোমার বিবাহ হয়েছে তখন এটা তোমার মূল বাড়ি না,
ওই স্বামীর বাড়িটাই হলো তোমার আসল বাড়ি। এই জন্য নিজের বাড়িতেও সে মুসাফির। পৃথিবীর কেউ নিজের বাড়ি মুসাফির হয় না, শুধু এই মহিলারা বিবাহ হওয়ার পরে নিজের আপন বাবার বাড়িতেও সে মুসাফির হয়, স্বামীর বাড়িতে সে মুকিম। অভিভাবক বাবা না স্বামী? স্বামী অভিভাবক। তাহলে বলেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনের কারণ কয়টা? 1 নাম্বার মানুষদেরকে বেশি বেশি লানত করে, 2 নাম্বার স্বামীর প্রতি কোনো শুকরিয়া আদায় করে না। আল্লাহ আমার মা বোনদেরকে এই 2টা গুণ থেকে পরিপূর্ণ আকারে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার মূল কয়েকটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা পৃথিবীর সমস্ত উম্মতকে 9 শ্রেণীর নারী থেকে সতর্ক করছেন, সাবধান, এই নারীদেরকে তোমরা ঘরে আনবা না, দুনিয়ার ঘরই জাহান্নাম হয়ে যাবে। এই নারীদের প্রতি আল্লাহর লানত থাকে, এদের ঘরে আনবা না। 9 শ্রেণী। আর 4 শ্রেণীর নারীর জন্য নবীজি প্রশংসা করেছেন, বলেছেন এই 4 শ্রেণীর নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন, যে কোনো দরওয়াজা যা মনে চায় আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাইতে পারে। 9 আর 4 কত হইল? 13। আমি এই 13টা কথা খুব সংক্ষিপ্ত পরিসরে বইলাই আলোচনা গোছাইয়া নিয়ে আসবো, যাতে যেই নারী থেকে নবী সতর্ক করেছেন, যেই নারীদের নবী প্রশংসা করেছেন, দুটোটাই আমাদের জানবার দরকার আছে না নাই? চলেন একটা হাদিস দিয়ে শুরু করি। বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, 3237 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح। নবীজি বলেন কোন স্বামী যখন তার স্ত্রীকে রাতের বেলায় নিজের বিছানার দিকে ডাকে নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, রাতের বেলায় স্বামী তার স্ত্রীকে ডেকেছে নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, কিন্তু ফাআবাত, স্ত্রী অস্বীকার করেছে, বলেছে আজকে রাত্রে কিচ্ছু হবে না, অথচ কোনো কারণ নাই, কোনো অসুস্থতা নাই, ওজর নাই, আপত্তি নাই, বিনা কারণে স্বামীকে বাধা দিয়েছে। নবী বলেন ফাবাতা গজবান আলাইহা, স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় সারা রাত সময়টা পার করে দিয়েছে, অন্যদিকে চেহারা ঘুরায়া ঘুমায় গেছে, স্ত্রীর প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাতটা পার করে দিয়েছে, নবীজি বলেন লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত একজন ফেরেশতা এই নারীর কাঁধের কাছে দাঁড়ায়া তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত করতেই থাকে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার পাইলাম, যেই নারী তার স্বামীরে বিনা কারণে বাধা দেয়, কোনো অসুস্থতা নাই, কোনো অসুবিধা নাই, ওজর আপত্তি নাই, তারপরেও বিনা কারণে স্বামীরে বাধা দেয়, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর সময় যখন হয়ে যায়, স্বামী মনে মনে চিন্তা করে স্ত্রী আমার মন বোঝে না, স্ত্রীর কাছে আমি আমার মানসিক সুখ আর শান্তি পাই না, তখন এই স্বামী মোবাইলে, ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, ভাইবারে, ইনস্টাগ্রাম, টিকটকে, বিভিন্ন জায়গায় গিয়া অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় যায়। এইভাবে আস্তে আস্তে সমাজে পরকীয়ার সম্পর্ক দিন দিন বাড়তেছে। যখন দেখে আমি আমার স্ত্রীর কাছে মন মানসিকতা বোঝে না, তো মনের সুখ সে অন্য হারাম জায়গায় গিয়ে মিটানোর চেষ্টা করে, তালাশ করে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আহারে কোনোদিন বিনা কারণে স্বামীরে বাধা দিবেন না। আর আমার ভাই ও বাবাদেরকেও বলবো, আমাদের মা বোনেরা তারা মানুষ, তারা রোবট নয়, তারা কোনো মেশিন নয়। সারাদিন তারা ঘরে বাহিরে পরিশ্রম করে, সারাদিন তারা চুলার পারে গরমের মধ্যে রান্নাবাড়ি করে, সব দিন তাদের মন মানসিকতা থাকে না।
স্ত্রীর চাহিদার প্রতি খেয়াল করবেন, মন মানসিকতাকে গুরুত্ব দিবেন। নিজেদের মধ্যে মিল মোহাব্বত থাকলে সংসারে সুখ আর শান্তির ফয়সালা করে দিবেন কে? তাইলে 1 নম্বর কথা জানতে পারলাম, যে নারী স্বামীরে বিনা কারণে এই বাধা দেয়, তার হক নষ্ট করে, এই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত থাকে। 2 নম্বর বুখারী শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ। কোন নারী যখন স্বামীর কথা ব্যতীত, স্বামীর অনুমতি ছাড়া কোথাও ঘুরতে যায়, স্বামী অনুমতি দেয় নাই, অনুমতি চাইছে দেয় নাই, না যাওয়া যাইব না, তোর অনুমতি গুল্লি মারি সে গেছে, অথবা মিথ্যা কথা বইলা কত জায়গায় ঘুরতে গেছে যেখানে স্বামী অপছন্দ করে, আমার বিবি এই জায়গায় ঘুরতে আসুক, এটা চাই না, অপছন্দ করে, স্বামীর অনুমতি ছাড়া কোন জায়গায় ঘুরতে গেছে, নবী বলেন লানাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ। নিজের বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত একজন ফেরেশতা ওই নারীর উপরে লানত করতে থাকে, করতেই থাকে, বলেন নাউযুবিল্লাহ। তাইলে 1 নম্বর পাইলাম, যেই নারী স্বামীকে বিনা কারণে বাধা দেয়। 2 নম্বর, যেই নারী স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়। এই 2 রকমের নারী সমাজে আছে না নাই? 3 নম্বর একটা হাদিস, এই হাদিসে 2টা জিনিস একসাথে পাওয়া যাবে। নবী বলেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিস, 7083, 7083 নম্বর হাদিস। وعن انس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবী বলেন, শেষ জামানায় মানুষ খুব দামি দামি গাড়ি তারা নিজেরা ব্যবহার করবে। শেষ যুগের মানুষ দামি দামি গাড়ি ব্যবহার করবে। কেমন গাড়ি? ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। তাদের গাড়িটা, বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে। দেখবেন বর্তমানে বাড়িতেও এসি আছে, গাড়িতেও এসি আছে। কথা বলেন, মানুষ দামি দামি গাড়ি ব্যবহার করবে। পোলাপান 10,000 টাকা ইনকাম করে না, 5 লাখ টাকা দামের বাইক চালায়। কথা বলেন, পকেটে 3,000 টাকা নাই, ওর পায়ের নিচে বাইক করে এসে 7 লাখ টাকা। তো এটা নবী বলেছেন, শেষ যুগের মানুষ দামি দামি গাড়ি ব্যবহার করবে, খুব দামি দামি গাড়ি ব্যবহার করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন। এই গাড়ি নিয়ে মসজিদে এসে দাঁড়াবে, দাঁড়ায় নামাজ পড়বে, গাড়ি থেকে নাইমা মসজিদে নামাজ পড়বে। এটা তো সুন্দর কথা, গাড়িও থাকবে, নামাজও থাকবে। কিন্তু তার পরিবারের নারীদের অসুবিধা থাকবে 2টা। পরিবারের নারীদের অসুবিধা থাকবে 2টা। 1 নম্বর, নবীজি বললেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। তাদের নারীরা এমন এমন পোশাক পরবে, যে পোশাক পরার পরেও তারা কেমন যেন উলঙ্গ থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা এখানে পোশাক পরার পরে উলঙ্গ, বলেন আমরা এখানে যারা আইছি সবাই পোশাক পরে আইছি না? কিও আমরা কি উলঙ্গ? না। তো পোশাক পরার পরে উলঙ্গ, এই কথার মানে কি? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, এত ছোট ছোট পোশাক নারীরা পরবে যেটা পরার পরে শরীরের অধিকাংশ অংশই দেখা যাবে। 2 নাম্বার, এত পাতলা পাতলা পোশাক পরবে যে শরীরের সবকিছুই দেখা যায়। 3 নাম্বার, এত টাইট ফিট পোশাক পরবে শরীরের কোনো কিছু দেখা না গেলেও সবকিছু বোঝা যায়। এমন একটা বোরকা পরছে যার চেন লাগাইতে 2 জন লাগে। চেন লাগাইতে কয়জন লাগে? টান দিয়ে ধইরা পরে বোরকা লাগা। এটি ফ্যাশনের লেগে পরে, ডিজাইনের লেগে। এই জন্য দেখবেন দোকান যে আছে, বোরকার দোকান, লেখা কি? ফ্যাশন হাউস, উর্মি ফ্যাশন হাউস, হাসান ফ্যাশন হাউস, মানিক ফ্যাশন হাউস। কিরা পর্দা হাউস হইব, ফ্যাশন হাউস হবে কেন? তারা বোরকাটারে বানায় দিছে ফ্যাশন। কথা বলেন, হ্যাঁ, শরীয়তের বিধান এটারে বানায় দিছে ফ্যাশন। এই জন্য নারীরা বোরকার মধ্যে ফ্যাশন করে, আর পুরুষরা দাড়ি কাইটা ফ্যাশন করে। কথা বলেন, এটা তো ফ্যাশনের জন্য না ভাইজান, পর্দাটাও ফ্যাশনের জন্য না। 1 লক্ষ টাকার বোরকা যদি পর্দা মেনটেন না করে, তাহলে ওই পচা সেরা চট যেটা পর্দা মেনটেন করে, আল্লাহর কাছে ওই চটের মূল্য বেশি।
লাখ টাকা দিয়ে বোরকা কিনা পরলে আপনি পর্দা মেনটেন হইলো আর জান্নাতে চলে দেবেন না। পর্দার কিছু বিধিবিধান আছে, পর্দার পোশাকের কিছু নিয়ম নীতি আছে। আল্লাহ আমার মা বোনদের বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার নবী বললেন শেষ যুগের নারীদের অসুবিধা থাকবে দুইটা। 1 নাম্বার, তারা অশ্লীল পোশাক বেশি পরবে। অশ্লীল পোশাকের 3টা ব্যাখ্যা, হয় ছোট পোশাক, নয় পাতলা পোশাক, কিংবা টাইট ফিট পোশাক। পোশাকটা ছোট হোক সেটা অশ্লীল, পাতলা হইলেও অশ্লীল, টাইট ফিট হইলেও অশ্লীল। তাহলে এক কথায় জানলাম নারীদের শেষ যুগের সমস্যা থাকবে দুইটা। 1 নাম্বার, তারা অশ্লীল পোশাক বেশি পরবে। 2 নাম্বার নবী বললেন ওয়ালা রুসিহিন্না কাআসনিমাতিল বুখতিল ইজাফ। শেষ যুগের নারীদের মাথার চুলগুলা হবে বিশাল বড় লম্বা লম্বা। এই চুলের খোপা বানলে উটের পিঠের গজের মতন তাদের খোপা হবে। আপনাদের চর কাশীপুর এলাকায় অনেক ষাঁড় গরু আছে না? ষাঁড় গরুর পিঠের উপরে একটা গোশতের টুকরা থাকে, এটাকে কি বলে? চোস্কা। চোস্কা। আচ্ছা যাই হোক, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইলে এটারে বলে গজ। আপনাদের পরে হলো নোয়াখালী, নোয়াখালী কুমিল্লাতে বলে চুট, আপনাদের নারায়ণগঞ্জে বলে চোস্কা। ঠিক আছে, চোস। আচ্ছা চোস, গজ বলুক, চুট বলুক, চোস বলুক, জিনিসটা কি চিনছেন তো? আমি তো লয়ে আসি নাই, নাহলে দেখাইলাম বলে হ্যাঁ আসলে চিনছেন নি? নবী বললেন নারীদের চুল লম্বা হবে, খোপা বানাইলে গরু উটের চোষের মতন হবে, এরকম লম্বা, এরকম বিশাল খোপা হবে। চুল বড় হবে, খোপা বড় হবে, অসুবিধা কি? এটা নারীদের জন্য ভালো। চুল বড় এটা নারীর গুণ, দোষ না। নবী বললেন দোষ আর এক জায়গায়। কি জায়গায়? নবী বলেন, এই কথাটা মন দিয়ে শুনেন। নবী বলেন মুমিলাতুন মাইলাত, নারীরা এই চুল দিয়া অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, আবার নিজেও অন্যর দিকে আকৃষ্ট হয়ে যাবে। তার মানে শেষ জামানার নারীদের দ্বিতীয় সমস্যা, তারা তাদের চুল পর পুরুষকে দেখায় বেড়াবে। আপনাদের চরকাশীপুর এলাকার মধ্যেও দেখবেন বিকালবেলা মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটে, নিজের লম্বা লম্বা চুল ছাইরা দিয়া এলাকার মানুষদেরকে নিজের চুলের বাহার দেখায় বেড়ায়। এমন কিছু মা বোনও এই এলাকায় আছে না? না। আবার ফতুল্লা, নারায়ণগঞ্জ, আপনাদের চাষারার এই দিকে যাদের বাসা বাড়ি আছে, তারা দেখবেন বিকালবেলা বাড়ির ছাদের উপরে উঠা লম্বা লম্বা চুল গুলারে বিল্ডিং এর কিনারায় গিয়া এলাকার অলি গলির টোকায় বাটপার পোলাপানদেরকে নিজের চুল দেখায় আর মজা নেয়। এমন মা বোনও আছে না? নাই। আল্লাহর নবী বললেন শেষ জামানার নারীদের মধ্যে দুইটা অসুবিধা থাকবে। 1 নাম্বার, তারা অশ্লীল পোশাক পরবে। 2 নাম্বার, নিজের চুল পর পুরুষকে দেখায় বেড়াবে। নবীজি বলেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা এই নারীদেরকে লানত করো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। নবী বলেন এই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকে পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই 2 স্বভাবের নারী যে অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। স্বামী কয় ভালো কাপড় কিনতে, কেনে না, আমার যা মনে চায় তা পরবো, তোমার অসুবিধা কি? তোমার মন চায় তুমি তোমার কাপড় পরবে। কথা বলেন। যেই নারী অশ্লীল পোশাক পরবে, নিজের চুল ফ্যাশন করে দেখায় বেড়াবে, নবীর হাদিস, এই নারী তো জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নবী বলেন জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারী জান্নাত থেকে 40 বছরের বেশি দূরের জায়গায় তার অবস্থান হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য চরকাশীপুর এলাকার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে আমি আমার মাহরামের সম্মান দিয়ে বলি, আহারে যদি পর্দার বিধান না থাকতো আমি আপনাদের সামনে আইসা অনুরোধ করে করে বলতাম, এ মা, আমি আপনার সন্তান হিসাবে আপনাদেরকে বলে যাই, নিজের মাথার চুল কোনোদিন পরপুরুষকে দেখতে দিবেন না। নিজের চুল আর চেহারা 2টা জিনিসকে হেফাজত করে চলবেন। আল্লাহ এই এলাকার মা বোনদেরকেও 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানশীন হিসেবে
কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। চারটা কথা জানলাম। এক নাম্বার, যে নারী তার স্বামীরে বিনা কারণে বাধা দেয়, কথাটা বুঝছেন নি? এই আর তো ভাঙ্গে বলার তো দরকার নাই, পোলাপান আছে। হ্যাঁ, এক নাম্বার, যেই নারী তার স্বামীরে বিনা কারণে বাধা দেয়। দুই নাম্বার, বিনা অনুমতিতে ঘুরতে যায়। তিন নাম্বার, অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। চার নাম্বার, নিজের চুল দ্বারা ফ্যাশন করে। কয়টা কথা গেছে? চারটা। আর এক হাদিসের মধ্যে নবী পাঁচটা কথা একসাথে বলছেন। মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। নবীজি বলেন, পাঁচ শ্রেণীর নারীর উপরে আল্লাহ তাআলা লানত করেন। এক নাম্বার, আল ওয়াশিমাত, যেই নারী নিজের গায়ের উপরে ট্যাটু আঁকায়, নিজের গায়ের উপরে উল্কি আঁকায়, ট্যাটু করে নিজের গায়ে। আপনারা তো চেনার কথা, শহরের মানুষ। ট্যাটু বুঝছেন নি? উল্কি আঁকায়, উল্কি রং রং করে হাতে, পায়ে, পিঠে, ঘাড়ে, বিভিন্ন জায়গায় তারা ট্যাটু করে। তাহলে নবীজি বললেন, এক নম্বর, যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকায়। দুই নম্বর, আল মুস্তাওশিমাত, যেই নারী আরেকজনের গায়ে ট্যাটু কইরা দেয়, নিজের গায়ে আঁকায় কিংবা যে আঁকায়া দেয়, দুজনের উপরে আল্লাহর লানত। তিন নম্বর, নামিসাত, যে নারী নিজের ভ্রু প্লাক করে, ভ্রুর চুল গুড়ারে তুইলা তুইলা চিকন করে সৌন্দর্য বানায়। চার নম্বর, অল মুতানাম্মিসাত, যে নারী আরেকজনের ভ্রুর চুলগুলা তুইলা দেয়, ভ্রুগুলা প্লাক করে দেয়। সহজ ভাষায় বললে, যে নারী পার্লারে চাকরি করে। কোথায় চাকরি করে? পার্লারে। হারাম কাজগুলা করে ইনকাম করে। তাহলে যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকায়, যেই নারী অন্যের গায়ে ট্যাটু আঁকায় দেয়, যেই নারী ভ্রু প্লাক করে, যেই নারী অন্যের ভ্রুর চুলগুলা তুইলা দেয়। পাঁচ নাম্বার, ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যেই নারী আল্লাহর সৃষ্টি বিকৃতি করে সৌন্দর্যের আশায়। আল্লাহ তারে যেমন বানাইছে তেমন পছন্দ হয় না। ঠোঁট গুলারে লক্ষ লক্ষ টাকা দিয়ে সার্জারি করে, নাকটারে লাখ লাখ টাকা দিয়ে সার্জারি করে, চোখটারে লাখ লাখ টাকা দিয়ে সার্জারি করে, চেহারা সার্জারি করে। বর্তমান জামানায় আরো সহজে বুঝবেন, যারা ট্রান্সজেন্ডারের মতবাদে বিশ্বাসী হয়, আল্লাহ বানাইছেন পুরুষ, তার পুরুষ ভালো লাগে না, সে থাকতে চায় নারী। আল্লাহ বানাইছেন নারী, তার নারী ভালো লাগে না, হয়ে যাইতে চায় পুরুষ। এই ট্রান্সজেন্ডার যেই পরিবারের মধ্যে থাকবে, আর তাদের উপরে সরাসরি আল্লাহর লানত বর্ষণ হতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। এবার আমার সাথে একটা কথা মুখস্থ করেন, বলেন, যেখানে, সবাই বলেন, যেখানে লানত থাকে সেখানে রহমত থাকে না। আবার বলেন, যেখানে লানত থাকে সেখানে বরকত থাকে না। নবীর কথা। তাহলে আমরা 9 শ্রেণীর নারী সম্পর্কে জানতে পারলাম। এক নম্বর, নবীজি বলেন, যেই নারী তার স্বামীরে বিনা কারণে বাধা দেয়। দুই নাম্বার, যেই নারী বিনা অনুমতিতে ঘুরতে যায়। তিন নাম্বার, যে নারী অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে। চার নাম্বার, যেই নারী তার চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে। পাঁচ নাম্বার, নিজের গায়ে ট্যাটু করবে। ছয় নাম্বার, আরেকজনের গায়ে ট্যাটু করে দিবে। সাত নাম্বার, নিজের ভ্রুর চুলগুলা উঠাবে। আট নাম্বার, অন্যজনের ভ্রুর চুল উঠায় দিবে। নয় নাম্বার, সার্জারির মাধ্যমে চেহারার বিকৃতি ঘটাবে। এই 9 শ্রেণীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত পড়তেই থাকে, বলেন নাউজুবিল্লাহ। এই 9 শ্রেণীর নারী নবীজি সতর্ক করেছেন, এদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবা। 9 শ্রেণী থেকে সতর্ক। আর 4 শ্রেণীর নারীর নবীজি নিজে প্রশংসা করেছেন, বলেছেন, এই 4 গুণ যে নারীর মধ্যে থাকবে তার জন্য আল্লাহ জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবে। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। ওই 4টা গুণও বলবো, মুখস্থ করে পরে যাবো, বলেন ইনশাআল্লাহ।
আর না বললেও তো উপায় নাই, যেই বয়ান হয়েছে মা বোনেরা ওই সাইডটা না বললে আমার যাইতে দিব না। আমাদের ওই 4টে গুণই মূল, ওগুলো আমাদের আমলের জন্য। কিন্তু আমাদের সমাজে ফজিলতের বয়ান করতে করতে জাহান্নামের কথা মানুষ ভুলে গেছে। হ্যাঁ, বক্তারা তো পারে না মুসল্লিদেরকে ধরে জান্নাতে নিয়ে ফালায় থিয়ে পরে আইতে। হ্যাঁ, এই জন্য কিছু কিছু যে ভয়ের হাদিস গুলো আছে আলেমদের তো ওইগুলাও দায়িত্ব যে মা বোনদের সামনে ওই কথাগুলাও শোনা যাওয়া। কথা বলেন, আমি জীবনে কোনোদিন এখানে আসি না আসি, আমার তো জানা নাই। মা বোনরা দিনের কিছু কথা শুনুক, কিছুটা ভয় তাদের অন্তরেও থাকুক, স্বামীর প্রতি শুকরিয়া তাদের বাড়ুক, মানুষের প্রতি বদদুয়া কমুক। এই বিষয়গুলো আমাদের মা বোন হিসেবে, আমারও তো মা আছে, আমারও বোন আছে, আমারও ফুফু আছে, আমারও খালা আছে, আমারও বিবি আছে, আমারও মাহরাম গায়রে মাহরাম আত্মীয় আছে। তাদের ব্যাপারেও আমাদের টেনশন আছে না নাই? আছে। 4 শ্রেণীর নারীর জন্য হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দান করবেন। নবীজি বলেন, ওয়ান সামরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, যেই নারীর মধ্যে 4টে গুণ পাওয়া যাবে, যেই নারীর মধ্যে 4টে গুণ থাকবে, বলেন কয়টা গুণ? 1 নাম্বার নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে। 1 নাম্বার নামাজ, বলেন 1 নাম্বার কি? আবার বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নবী বলেন, ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজান মাসে 5 ওয়াক্ত রমজান মাসের রোজাগুলা নিয়মিত রাখবে। 1 নাম্বার নামাজ ঠিক থাকবে যেই নারী, 2 নাম্বার রোজা ঠিক থাকবে। রমজান মাসে পুরুষের তুলনায় মা বোনদের রোজার গুরুত্ব একটু বেশি থাকে, ঠিক আছে না? কারণ আমাদের সমাজের মধ্যে অনেক পুরুষ মানুষ, সুস্থ মানুষ, কোনো অসুবিধা নাই, সুস্থ সবল শক্তিশালী, রমজান আসলে রোজাগুলা রাখে না। এমন মানুষ এই এলাকার মধ্যেও আছে না নাই? অনেক সুস্থ মানুষ, শক্তিশালী মানুষ, রমজান আসলে রোজা রাখে না। আবার অনেক অসুস্থ মা বোন রমজান আসলে রোজা ছাড়ে না। এই দিক দিয়ে মা বোনেরা রমজানের রোজার দিক থেকে আগায় আছেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার নবী বলেন, ওয়া তাআত বালাহা, যে নারী তার স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর হুকুম পালন করে চলবে। জানলাম 3 নাম্বার হলো স্বামী, বলেন 3 নাম্বার কি? নামাজ রোজা স্বামী, নামাজ রোজা স্বামী। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী। 4 নাম্বার নবীজি বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার সতীত্ব হেফাজত করবে, যে নারী তার পর্দা পুশিদার সাথে চলবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4টে গুণ যেই নারীর থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। তাহলে আপনাদের সামনে অনেকগুলা কথা বললাম, মাশাআল্লাহ। হযরত চলে আসছেন, একটা তাকবীর দেন, যেরকম তাকবীর এই এলাকার মধ্যে আগে কখনো হয় নাই। পারবেন নি? না পারলে আগেই কোন যে হুজুর পারতাম না, তারপরে এলাকার বদনাম করেন না। হ্যাঁ, পারবেন নি? নারে তাকবীর। নারায়ণগঞ্জের মানুষ হিসেবে আওয়াজটা পছন্দ হয় না, আমি ফেরত দিলাম। আরেকটা, হ্যাঁ, আরেকবার চান্স দেওয়া হইল। নারে তাকবীর। মুফতি মাহমুদ জব্বার সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মাশাআল্লাহ। আপনারাও জানেন সবাই, আমার আপন বড় ভাই হাফেজ মাওলানা মুফতি মাহমুদ জব্বার দামাত বারাকাতুহু আমাদের লেখাপড়ার পিছন থেকে একদম ছাত্র জামানা থেকে অনেক অবদান আমাদের উপরে ভাইজানের আছে। আমার ছাত্র জামানায় 4 বছর আমার আব্বার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমরা 5 ভাই লেখাপড়া করতাম, 1 বোন, 6 ভাই বোনের এই
পড়ালেখার খরচ চালানো আব্বার একার দ্বারা সম্ভব হইতো না। তো আমার ভাই 4 বছর নিজে চাকরি করে আমাদের 2 ভাইকে পড়ালেখা করেছে। 4 বছর অনেক অনেক বেশি অবদান আছে, যত বলবো বলে শেষ করা যাবে না, হক আদায় হবে না। বিশেষ করে আপনাদের এই এলাকায় আমার খুব মহব্বতের মানুষ ইসহাক আল ফরিদি ভাই। আমি এই এলাকাগুলাতে আসি না, আমার জন্য উল্টা সাইড, পুরা উল্টা থাকি গাজীপুর কাপাসিয়া। তো পুরা ঢাকা পাড়ি দিয়ে আপনাদের এখানে আসা লাগে। আমার ঘর থেকে বের হওয়ার পরে জ্যাম, আপনাদের এখানে আসার আগ পর্যন্ত জ্যাম, পুরাটাই জ্যামের এরিয়া। কথা ঠিক আছে না? এই জন্য আমি কখনোই এই পারে আইসে বয়ান করি না, শুধু আমার এই ভাইয়ের আবদার রক্ষার জন্য আসা। আমার খুবই মহব্বতের বড় ভাই, তার ডাকে সাড়া দিয়ে এসেছি। আল্লাহ আমার ভাইকে ইজ্জত সম্মান দুনিয়াতেও সম্মান বাড়ায় দেন, আখিরাতেও আল্লাহ সম্মান বাড়ায় দেন। তাহলে আমরা অনেকগুলা কথা জানলাম। নারীরা জাহান্নামে যায় 2টা কারণে, 2টা কারণ জেনেছি। 9 শ্রেণীর নারী থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। 2 আর 9 11। 4 শ্রেণীর নারীর জন্য নবীজি জান্নাত বিনা হিসেবে জান্নাতের কথা সুসংবাদ শোনাইছেন। 11 আর 4 15। আমি 1 ঘন্টা 20 মিনিট সময় আপনাদের সামনে কথা বলেছি, 15টা বিষয় কথা বলেছি। মা বোনদের ওই 4টা গুণের ব্যাপারে কথা বলেছি। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা ওই 4টা গুণ, নামাজ, রোজা, স্বামী, পর্দা, নামাজ, রোজা, স্বামী, পর্দা, এই 4টে বিষয় দুনিয়াতে হক আদায় করে ধরে রেখে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ সবার আগে আমি গুনাহগারকে আমলের তৌফিক দান করেন, এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।